কৃষ্ণনগর এই নামটি শুনলেই আমাদের বাঙালিদের মধ্যে একটা আবেগ কাজ করে। কারণ এই কৃষ্ণনগরের একটি জায়গা নবদ্বীপ, যেখানে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। এই শ্রী চৈতন্যদেব আমাদের কাছে একজন গর্বের মানুষ, যার কথা আমরা সারা বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে গর্ব করে বলতে পারি। আজকের ভিডিওতে এই কৃষ্ণনগরেরই একটি জায়গা, যার নাম মায়াপুর, যেখানে এশিয়া মহাদেশের সবথেকে বড় মন্দির ইস্কন তৈরি হয়েছে। আজকে সেখানেই আমি যাব আর আপনাদের সেখানকারই কিছু দৃশ্য দেখাবো, মন্দির দেখাবো। আমরা বেশিরভাগ মানুষরাই ইস্কন মন্দির দেখতে যাই, মায়াপুরের ইস্কন মন্দির, যেটা সবার কাছে ভীষণ পরিচিত। কিন্তু এই ইস্কন মন্দির বাদেও এখানে একটি অপূর্ব সুন্দর মন্দির আছে, যার নাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। সেই মন্দিরটি দেখলে আপনি ভাবতে পারবেন না। দেখুন, একবার দেখুন কি অপূর্ব তার ডিজাইন, কি সুন্দর দেখতে এই মন্দিরটা। দেখলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি মন্দির। আপনারা যদি আসেন অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। যে মন্দির দেখলে আপনি জাস্ট তাকিয়ে থাকবেন যে কি অপূর্ব ডিজাইন করেছে এই মন্দিরে। তো আজকের ভিডিওতে আমি দেখুন এই মন্দিরটারই ভেতরে ঢুকে আপনাদের দেখাবো কীরকম দেখতে মন্দিরটা। আর সামনে দেখুন কি অপূর্ব আলপনা করেছে, যেটা একদম স্ট্রিট, একদম রাস্তায়। তো সেই আলপনা পেরিয়ে আমরা এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকবো। দেখুন মন্দিরের ভিতরে কি আছে। এই দেখুন, হ্যাঁ, এই মন্দিরের ভিতরে দেখুন কি অপূর্ব সাজিয়েছে। এরকম অপূর্বভাবে সাজানো থাকে সবসময় মন্দিরটা। ইভেন এখানে সবসময় যেন উৎসব লেগে থাকে, কখনো এখানে মানুষের ভিড় কমে না। সবসময় প্রচুর মানুষ এখানে কিন্তু এই মঠ দর্শন করতে আসে। আর এটা কোনো নির্দিষ্ট টাইম নয় যে আচ্ছা এই টাইমে এরকম মানুষ থাকে, তা কিন্তু না। একদম বছরের সব সময় এই মন্দিরটায় এরকমই লোক থাকে। শুধু মন্দির কেন, এই পুরো মায়াপুর জুড়ে সবসময় এত মানুষের ভিড়। জানি না মানুষ কেন এই এতটা কিসের টান যে এই মন্দিরে সব সময় বৃষ্টি, ঝড়, তুফান, বাদলা, কোনো ঋতুই বাদ যায় না। সব ঋতুতে মানুষ এই ইস্কনে বা ইস্কনের আশেপাশে যে মঠগুলো রয়েছে, মন্দিরগুলো রয়েছে, সেখানে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এমন একটি অপূর্ব সুন্দর একটা মন্দির। তো সেই মন্দিরের ভেতরটা আপনাদের দেখালাম। এরপর আস্তে আস্তে আমরা কি করব, আমরা এই মন্দিরটার থেকে বেরোবো। দেখুন আরেকটা আলপনা এখানে রয়েছে। এই মন্দির থেকে বেরোনোর পরে আপনারা সামনে প্রচুর দোকান পেয়ে যাবেন, যেই দোকানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস, অর্থাৎ কাঁসা পিতল থেকে শুরু করে আপনি আপনার দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয়, জামা কাপড়, খাবার থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন। এবং এখানে কিন্তু যারা দূর থেকে আসেন তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল পাওয়া যায়, যে হোটেলগুলোতে আপনারা থাকতে পারেন ভীষণই কম দামে। ইভেন আপনারা যদি বাইরে হোটেল চান, সেখানে বাইরেও হোটেল নিতে পারেন। তাছাড়া ইস্কন মন্দিরের ভিতরেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে, প্রচুর থাকার জায়গা রয়েছে, যেটা ভীষণ কম দামে, খুবই কম দামে আপনারা সেই হোটেলগুলো পাবেন। তো আপনারা অবশ্যই আসবেন। আর দেখুন এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জামা কাপড় থেকে শুরু করে এখানে কি নেই, সব ধরনের দোকান কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই এই মন্দির দর্শন করতে আসুন। আর দেখুন আমরা আলটিমেটলি পৌঁছে গেছি মায়াপুর মন্দির। কি অপূর্ব দৃশ্য, জাস্ট দেখে মন ভরে যায়। দেখুন একবার তাকান মন্দিরটা দেখে, সামনের দৃশ্যটা অপূর্ব। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এই মন্দির দেখাবো না, কারণ এই মন্দিরটা যদি দেখাতে চাই তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেটা আপনারা ধৈর্য ধরে হয়তো দেখতে পারবেন না। তাই আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের আরও চমকপ্রদ, আরও সুন্দর কিছু ভিডিও দেখাবো এই মন্দিরে। আজকে তাহলে টাটা।